বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার পায়ের মধ্যে অমুসলমান সাপে কামড় দিয়েছিল, বিষে জর্জরিত হয়েছিল, রহমতের নবী বিসমিল্লাহ বলিয়া থুতু মেরেছিলেন, সাপের বিষ পানি হয়ে গিয়েছিল। সেই মুখটা পবিত্র করা লাগবে। এই জন্য আমার নবী ডাকতে বলেন, ও মুসলমান শোনো, দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে, আমি নবী তার জান্নাতের জামিনদার হব। তার মধ্যে এক নাম্বার হলো দু গালের মধ্যবস্তু জিহ্বা। এটা দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, মন্দ কথা বলা যাবে না, মদ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না। মুসলমান, আপনার মুখটারে পবিত্র রাখতে হবে। জোরে বলো আল্লাহু আকবার। নবীর শানে জান্নাতে নবী বলছে, আমি জান্নাতের জামিনদার হয়ে যাব। দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, জোরে বলো আল্লাহু আকবার। আস্তে কইবেন না জোরে কইবেন। মদিনাওয়ালা বলছে, আর মদিনাওয়ালা যদি একবারে জান্নাতের জামিনদার হয়ে যায়, আপনার কোনো ভয় নাই। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। সেই দুইটা জিনিস হলো, এক নাম্বার হলো দু গালের মধ্যবস্তু। মুসলমান, আজ থেকে তওবা করবেন যারা বিড়ি সিগারেট খান, আজ থেকে তওবা করবেন, আল্লাহ এই মুখ দিয়ে আর বিড়ি খাবো না, এই মুখ দিয়ে আর গাঁজায় টান দিব না, এই মুখ দিয়ে কাউকে গালি দিব না, এই মুখ দিয়ে তোমার জিকিরি করব, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবো, এই মুখ দিয়ে দুরূদ শরীফ পড়ব, এই মুখ দিয়ে নবীর প্রেমে হাবুডুবু খাইব, নবীর প্রেমের গান, ইশকের গান গাবো। ও মুসলমান শুনে নাও, এই জুব্বা দিয়া কোনোদিন আমি হারাম জিনিস ভক্ষণ করব না। ও মুসলমান, আর দু পায়ের মধ্যবস্তু যেটা স্থান, পুরুষ লিঙ্গে স্ত্রীলিঙ্গ, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত আমি অপচয় করব না। পৃথিবীর কোথাও যাব না, একমাত্র স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের কাছে যাব না। সে যত বড় মৌলবী হোক, যত বড় মুন্সি হোক, যত বড় কারি হোক না কেন। আমার দেশের সরল প্রাণ মা বোনেরা এখন কিছু তরিকার মধ্যে ঢুকে গেছে ভণ্ডামিরে মুসলমান, আর উলামা ইকরাম এই ভণ্ডামির সুযোগ নিয়েছে। শুনে নাও, শুনে নাও, এরা বলে মারেফাত। মারেফাত যদি জানতাম, এটা মরার পথ মারেফাত নয়। এই মারেফাত বলতে এটা বুঝায় এই বরুণার জমিনে বইয়া মদিনা জিয়ারত করা, এই বরুণার জমিনে বইয়া রাসূলুল্লাহকে দেখা, এই বরুণার জমিনে বইয়া মদিনার অলিগলিতে ঘোরা, এটা যদি হয় এটার নাম হলো মারেফাত। কিন্তু আমার দেশের কিছু আলেম ওলামা, কিছু মুসলমান সাধুবাদ মৌলবীরা, কিছু সাধারণ পাবলিক মারেফাত বলতে বোঝায় গোপন, যেটা স্বামী স্ত্রী হয়, সেটা বুঝাইয়া পুরো ধ্বংস করে দিচ্ছে জাতিটাকে। মুসলমান শুনে নাও, রাসূল বলছে একমাত্র স্ত্রী ব্যতীত, স্বামী ব্যতীত কোথাও অন্য জায়গা অপচয় করবে না। ও মুসলমান শোনো, স্বামী স্ত্রী ব্যতীত আর কোথাও তার লজ্জাস্থান দেখাবে না, আর স্ত্রী স্বামী ব্যতীত অন্য কারোর লজ্জাস্থান দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমার রাহমাতুল লিল আলামিন ওয়াদা করছে, এই দুইটা লোকের জন্য, এই লোকটার জন্য আমি নবী জামিনদার হয়ে গেলাম জান্নাতের। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ওয়াজ বোঝেন? কথা কন না কেন? আজকে আমাদের দেশে অনেক কি ঢুইকা গেছে কিছু ভণ্ড, পুরো তারক ঢুকার কারণে আজ কুরা মনে করে তরিকা করলেই বুঝি ভণ্ডামি। তরিকা শব্দের অর্থ রাস্তা। এই রাস্তার মধ্যে কোনো ভণ্ডামি নাই, এই রাস্তার মধ্যে কোনো বাতিল নাই, এই রাস্তার মধ্যে কোনো ধোঁকাবাজি নাই, এই রাস্তার মধ্যে কোনো জুট নাই। এই রাস্তাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ, মদিনার পথ, আল্লাহকে পাওয়ার পথ। এই পথের মধ্যে ভণ্ডামি নাই। ভণ্ড কোনোদিন অলি নয়, অলি কোনোদিন ভণ্ড নয়। যারা বলেন ঠিক কিনা? কামিল মুকাম্মিলের দরবারে সম্পূর্ণ ব্যতিক্রম। কিন্তু আমার দেশের অসংখ্য ভণ্ড পীর, ভণ্ড মুরিদ, যাদের কারণে আজকে আমার দেশে হক্কানি ওলি আল্লাহরা কলুষিত হচ্ছে। পর্দা নাই, গাঁজা বিড়ি মদ চিনি বেড়ায়, ওর মুরিদের খাসলাতে এরকম কিলিনে 7 দিন যায় শেফ হয় বয়া বয়া, কারণ ওর ভিতর চরিত্রই পরিবর্তন হয় না। যদি তোমার পীরের কাছে যে চরিত্র পরিবর্তন না হয়, দরকার নাই। আমার কথা ভালো লাগলে ভালো, না লাগলে আরো ভালো, লাগলে ভালো, না লাগলে আরো ভালো। তার তরিকাদের নষ্ট করবেন, ওই রাস্তাটা কলুষিত করবেন, আপনাকে অধিকার দেওয়া হয় নাই। রাসূলুল্লাহ সত্য তরিকা, এই তরিকার মধ্যে ঢুকবেন, আপনি মন গড়া চলবেন, ভণ্ডামি করবেন। ভণ্ডদের সঙ্গে কোনো তরিকাতের কোনো সম্পর্ক নাই। ভণ্ড তো ভণ্ডই, আর ভণ্ডদের বিরোধিতা আমরাও করি, আপনারাও করবেন। জোরে বলেন ঠিক কিনা? এগুলো প্রতিহত করতে হবে। এগুলো না বুঝা ভালো জায়গাও ভাঙতেছে আমার ভাইরা। কিন্তু আমরা ভণ্ডদের সাফাই গাই না, ভণ্ডদের বিরোধিতা করি। হারাম হারামি
পায়খানা তো পায়খানায়, এটা শুকনা হোক আর কাঁচা হোক, যেটা বলেন ঠিক কিনা, এটা আমাদের বোঝার দরকার। এই জন্য তরিকাতের ঘিরান পাইতে হলে আমল করতে হবে। আপনি গেলেন আর আইলেন, পিকনিক করলেন, ওইটা করে লাভ নাই। তরিকাতের কাজ করবেন না, দরকার নাই। আমার পীর সোজা কথা বলে দিছে, একবার সোজা কথা, বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না। পৃথিবীতে কোন পীর এইরকম বলছে আমার বিশ্বাস হয় না। কোন পীর এইরকম বলছে আত্মশীল হুজুরে, আপনারা যারা দরবারে গেছেন সত্য করে বলেন, আমার কিবলাতুল হুজুর বলছে কি বলে নাই? বলছে বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ, যেটা বলেন বলছে না? তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, মুরিদ আছেন? কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ পড়েন না কিসের পীর মুরিদি? নামাজ পড়েন না কিসের হাজি? নামাজ পড়েন না কিসের মুসলমান? নামাজের সাথে যাদের সম্পর্ক নাই তাদের তরিকাতের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। নামাজে যাদের সম্পর্ক নাই সে ব্যক্তি মুসলমানের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। নামাজের সাথে যাদের সম্পর্ক নাই ওই আল্লাহর সাথে সম্পর্ক থাকতে পারে না। নামাজের সাথে যাদের সম্পর্ক নয় এই ব্যক্তি কোনো মুমিন মুত্তাকিন বলে দাবি করতে পারে না। যেটা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কেবলা জান হুজুর একটা কথা আমার মনে পড়ে গেল। কেবলা জান হুজুর একদিন কথায় কথায় বলতেছে, বাবা কিছু ভণ্ডর আগমন ঘটবে, তারা নামাজ পড়বে না, পানির উপর দিয়ে হাঁটবে। নামাজ পড়বে না, তারা আগুনের উপর দিয়ে হাঁটবে, বাবা তারা ডুববে না। ভণ্ডদের কিছু কেরামতি আছে বাবা, সাবধান, সেই জামানা আসতেছে বাবা, মানুষকে ধোঁকা দিয়ে ঈমান হারায় ফেলবে। এটা আমার পীর বলতো, বাবা এমন একটা সময় আসবে ওই ভণ্ড কি করবে, কিছু কেরামতি দেখাবে, মানুষকে দেখাবে যে দেখো আগুনের পর হাত রাখছি পড়ে নাই, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন নামাজ পড়ে নাই। বাবা বেনামাজি তো ওই ভণ্ডরা কিছু কেরামতি দেখায় মানুষকে পাগল করবে, খবরদার বাবা সাবধান। ইমান বিক্রি মান, সকালবেলা ইমান থাকবে বিকেলে থাকবে না, বিকেলে ইমান থাকবে রাত্রে থাকবে না, বাবা সাবধান। মুসিবতের জামান আসতেছে, বিপদের জামান আসতেছে। কিবলাদান যে কত রকম বুঝাইছে, এই কথাগুলো নসিহাতে লেখা আছে, এখন ক্যাসেটের আকৃতি আমার কিবলাদান বলে গেছেন। তারপরে যদি আপনারা সংশোধন না হন এর জন্য দায়ী হুজুরে করতে পারবেন না। হুজুর বলছে বাবা যখন মামলায় পড়বেন ভালো উকিল ধরবেন, যখন রোগে পড়বেন ভালো ডাক্তার দেখাবেন, আমার দায়ী করবেন না। এখন আপনি মনে করছেন আমি অসুখ হুজুর দেখবো, এই ভণ্ডামি করবেন না। কেবলাদান হুজুর এইভাবে কথা বলে গেছেন। এই জন্য আমার পীর কোথাও জুট কথা বলে যান নাই, আমার পীর কখনো বাজে কথা বলে যান নাই। আমার পীর বলছে কোন ভাবে আল্লাহকে পাওয়া যায়, রাসূলকে পাওয়া যায়, সেই পথগুলো দেখাইছে, সন্ধান দিছে। এরপরে যদি আপনাদের কপাল মন্দ, ভাগ্য গুণে কামেল পীরের সন্নিহিত পাওয়া যায়, কপাল গুণে ভাগ্য গুণে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন।